কিন্তু ননস্টিক বাসনই এখন যে আধুনিক যারা গৃহস্থ তাদের প্রথম পছন্দের বাসনে তেল কালির থেকে বাঁচতে হালকা এই বাসনই বেছে নিচ্ছেন গৃহিণীরাও। অনেকেই জানেন না কি ভয়ঙ্কর বিপদ ওঁত পেতে রয়েছে হাল ফ্যাশনের ননস্টিকে। সময় কম, চাই চটজলদি রান্না, তার সঙ্গে চাই স্বাস্থ্যকর খাবারও। সে কারণেই হেঁসেল সাম্রাজ্যে জাঁকিয়ে বসেছে ননস্টিকের হালকা বাসন। কম তেলে রান্নার জন্য এখন তাই ঘরে ঘরে ননস্টিকের বাসনের রান্নার রেওয়াজি বাড়ছে দিন দিন। এখন ননস্টিকের ইউটেন্সিলস কিনে নিয়েছি, সেগুলোই ব্যবহার করছি। এবার এগুলোই সুবিধাজনক মনে হচ্ছে, কারণ খুব কম সময়ের মধ্যে কম তেলে কম কষিয়ে মানে কম আছেও কিভাবে তাড়াতাড়ি রান্না করা যায়, এটা সবকিছু দিকে সাশ্রয়ও হচ্ছে। গড়িয়ার পাপড়ি দাস সকালবেলা স্বামীর অফিসের ঝক্কি, বাচ্চাকে স্কুলে পাঠানো, দশভুজার মতো সংসার সামলানো, রান্নাঘরের চটজলদি রান্নার অস্ত্র তাই সেই ননস্টিকের বাসনই। বাসনে বিষের কথা শুনেই আঁতকে উঠলেন। তাহলে তো এটা খুব চিন্তার বিষয়, কারণ এর সঙ্গে আমাদের সবাই স্বাস্থ্য জড়িত রয়েছে। স্বাস্থ্য তো সম্পদ, আর সেই তাড়াতাড়ি রান্নাবান্না করতে গিয়ে বাসনপত্র ইউজ করে যদি ননস্টিক কুকওয়্যার ইউজ করে যদি শারীরিক কোনো ক্ষতি হয়, সেটা তো অবশ্যই কাম্য নয়। তাই কোনো চটজলদি সমাধান নয়, ননস্টিক ছেড়ে ফিরে আসুন লোহা বা স্টেনলেস স্টিলের বাসনেই। ফিরে আসুন ওল্ড ইজ গোল্ডের সেই পুরনো স্লোগানেই। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। দুজন দর্শক অপেক্ষা করছেন টেলিফোন লাইনে। সৌমেন গাঙ্গুলি রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, বলুন। হ্যাঁ, গুড ইভিনিং। আমি সৌমেন গাঙ্গুলি বলছি। বলুন। দেখুন, আমাদের রান্না বান্নার জিনিস তো অ্যাকচুয়ালি নয় এদের আপনার স্টিল, না হলে অ্যালুমিনিয়াম, আর না হলে ননস্টিক। তাহলে কোনটা বেশি প্রেফারেবল? ধন্যবাদ। এই প্রশ্নটা অনেকেরই রয়েছে, আমি তার উত্তরটাও নেব। তার আগে আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, কৃষ্ণা গিরি রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ ম্যাম, বলছি যে আপনারা জানালেন যে এইমাত্র ননস্টিক কড়াই ব্যবহার করলে শরীরের ক্ষতি হয়েছে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে লোহার কড়াই যদি আমি ব্যবহার করি তাতে বা ঠিক কি কি শরীরের উপকার বা কি কি ক্ষতি হতে পারে সেটা যদি। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ মোটামুটি সবাই জানতে চাইছেন যে কি করবেন, কি ব্যবহার করবেন তারা, ডক্টর নাথ। স্বাভাবিক, কারণ আমাদের হাতে অনেকগুলো অপশন আছে। আমরা বলবো দাও ফিরেছে অরণ্য। আমরা যে আগেকার, এখন তো সত্যি এদের পক্ষে মাটির হাঁড়িতে রান্না করা সেটা সম্ভব না। সেই মাটির হাঁড়ি, সেই লোহার কড়াই, স্টেনলেসের বাসনপত্র, সেরামিকের হতে পারে, এমনকি গ্লাস হতে পারে, কাঁচের। এগুলো থেকে এগুলোর যে সাইড এফেক্ট নেই তা নয়, এমন কপারেরও আছে, তামার পাত্রও রয়েছে। তামার পাত্র আগেও ব্যবহার করা হতো, অ্যালুমিনিয়াম, তামার পাত্র, এগুলোতেও ব্যবহার করা যেতে পারে। এবারে যদি বলেন, প্রত্যেকটারই কিছু না কিছু সাইড এফেক্ট আছে, মানে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি রয়েছে সেখানে এই ননস্টিকিতে। তাহলে আমাকে একটু বেছে নিতে হবে একটা। আমি বলবো, আমি বলছি গবেষকরা বলেছেন কাস্ট আয়রন, অর্থাৎ আয়রনের কড়া, আয়রনের সমস্ত পাত্র, এটা হচ্ছে সমস্ত পাত্রের মধ্যে বেস্ট। এটা যদি করা সম্ভব হয়, এরও সাইড এফেক্ট সামান্য আছে, নেই যে তা নয়, কিন্তু যতগুলো বলা হলো তার মধ্যে আয়রনের কড়াই হোক, আয়রনের পাত্র হোক, তাতে যদি আমরা সেটাকে ব্যবহার করতে পারি, তাতে অনেক ক্ষতির সম্ভাবনা কম, অনেক। আমি আসবো আপনার কাছে। আরো দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, মানস তালুকদার রয়েছেন, বলুন মানস বাবু। আমি ডক্টর মানস তালুকদার। বলুন। আমি ডক্টর শঙ্কর দাসকে একটু একটা প্রশ্ন করতে চাই। বলুন প্লিজ। প্রশ্নটা হচ্ছে, বাড়িতে তো লোহার জিনিস বা কিছু জিনিস সব বন্ধ হয়ে গেছে, এখন সব ওই এতে কি বলে নতুন ননস্টিক কুকওয়্যার, হ্যাঁ এই সব হচ্ছে, কিন্তু এইগুলো থেকে রেহাই পেতে গেলে আমাকে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। একটু আগেই ডক্টর নাথ জাস্ট উত্তরটা দিয়েছেন যে সবচেয়ে ভালো হচ্ছে আবার লোহার জিনিসেই ফিরে যাওয়া, অন্য অপশনস গুলোর মধ্যে সেটাই বেটার। কৃষ্ণা পাল রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ডক্টর চৌধুরীর কাছে আসবো, যে কিন্তু যারা মোটামুটি মানিয়ে নিয়েছেন এই ননস্টিক কুকওয়্যারের সঙ্গে, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে মাত্রা রেখে যে কোনো জিনিস ব্যবহার করলে ক্ষতির আশঙ্কাটা সেটা অনেকটা কমে আসবে, তো এই মাত্রাটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, প্রথমত আমাদের দেখুন দুটো ক্যাটাগরি অফ আমরা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে যে সবই আমরা রিপ্লেস করে ফেলেছি ননস্টিক কুকওয়্যারে, কোনো উপায় নেই আবার নতুন করে কেনা। আবার কিছু ননস্টিক কুকওয়্যার আছে, কিছু মেটালিক কুকওয়্যার বা গ্লাসওয়্যার আছে এটসেট্রা। তো এবার আমরা কি করব, ননস্টিক এবং অন্যান্য জিনিসগুলোকে রোটেট করব। আর ননস্টিক যখন ব্যবহার করব, যে অ্যাডভান্টেজটার জন্য আমরা করছি, তাড়াতাড়ি নোংরা হচ্ছে না, পরিষ্কার করা সহজ, সেই জন্য তার সাথে কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। জেনারেলি যারা ননস্টিক ব্যবহার করেন তারা ওয়েস্টার্নাইজ ফুড বা খাবার দাবার খেতে অভ্যস্ত।
তার মধ্যে তাদের কাছে আমি একটা সাবধানতার কথা বলবো, সেটা হচ্ছে একটি খাবার আমরা নন ভেজিটেরিয়ানরা খুব খাই, সেটাকে আমরা বলি স্টেক। একমাত্র স্টেক বলে যে জিনিসটা আমরা খাই, সেই খাবারটাই কিন্তু 10 মিনিটের মধ্যে 600 ডিগ্রি সেন্টিগ্রেড প্যানের টেম্পারেচারটাকে রিচ করিয়ে দেয়, এবং দ্যাট ইজ আ ডেঞ্জারাস লেভেল। সুতরাং 500 ডিগ্রি সেন্টিগ্রেড না, 600 ডিগ্রি ফ্যারেনহাইট, 500 ডিগ্রি ফ্যারেনহাইট বা 260 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যদি আমরা রাখি ননস্টিক কুকওয়্যারে, আপনি কিন্তু রেগুলার বেসিস না হোক ইন্টারমিটেন্ট আপনি ব্যবহার করতে পারেন। এবার আপনি রোটেট করে করে করুন, বেশি করবেন না। একদম নিয়মিত এটাই, শুধুমাত্র এটাই ব্যবহার, সেটাকে অ্যাভয়েড করতে পারে। খুব সংক্ষেপে আমি টেফলন ফ্লুর ব্যাপারটা সেটা আপনার কাছে জানতে চাই। টেফলন ফ্লুটা হচ্ছে এই যে ফিউমসটা বেরোয় আপনার পিএফওটা একটা অ্যাডিটিভ যেটা কিনা ইউজ করা হয় ওটাকে প্রডিউস করার জন্য। ফিউমসটা বেরোয় এই হায়ার টেম্পারেচারে, এবং সেই ফিউমসটা অ্যাবজর্ব করলে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের বাড়ির পোষা পাখিদের বা আউটসাইড মানুষদের। যেটা হয় সেটা হচ্ছে আমাদের হিউম্যান বিংসের, সেটা হচ্ছে টেফলন ফ্লু। টেফলন ফ্লুটা হচ্ছে ঠিক ইনফ্লুয়েঞ্জার মতন কিছু ফিচার্স, জ্বর, গা হাত পা ব্যথা ইত্যাদি ইত্যাদি। সুতরাং এইরকম যদি আপনার হয়, তাহলে আপনার ইউজটা অন্য কোনো কারণ না থাকলে ননস্টিকের ইউজটা একটু কমাতে হবে, সন্দেহ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। এবং আপনারা শুনলেন যে ননস্টিক এক্ষুনি রাতারাতি সমস্ত কুকওয়্যার বদলে ফেলতে হবে এমনটা নয়, কিন্তু নিয়ন্ত্রিত খুব চড়া আঁচে নয়, এবং রেগুলার ব্যবহার সেটা থেকে নিজেদের ধীরে ধীরে বিরত করতে হবে। আর তাহলেই এই আশঙ্কা থেকে নিজেদের বাঁচানো যাবে। আপাতত অফবিট 24 এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।